হ্যাঁ ফ্রেন্ডস, এর আগে 7 নম্বর ম্যাথ থেকে গেছে, আজকে 8 নম্বর ম্যাথ থেকে হবে। তো দেখো 8 নম্বর ম্যাথটা কী বলছে, এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। ঠিক আছে, তো বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি কী বলছে। এখানে কিন্তু বি এর বেতন বলে দেওয়া নেই, বি এর বেতন কী বলছে, বি এর বেতন থেকে 50% কম হচ্ছে এ এর বেতন। ঠিক আছে, তাহলে এই বি এর বেতন আমরা ধরি 100%, সবসময় 100% ধরতে হবে। তারপরে কী বলছে, বি এর বেতন থেকে এর বেতন কি 50% কম, তার মানে এর বেতন 50%, তাহলে আমরা পাইলাম কী হলো, এর বেতন হচ্ছে 50% আর বি এর বেতন হচ্ছে 100%। ঠিক আছে, তারপরে হচ্ছে কী বলছে, বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি। তাহলে এটা কত বেশি বলো তো, 50 বেশি। তাহলে আমরা এর আগের মতোই করবো, কীভাবে 50-এ কত বেশি, 50-এ 50 বেশি। ঠিক আছে, তাহলে 100-তে কত, সব প্রায় যদি বের করবো তাহলে 100-তে বের করবো, তো কোনাকুনি গুণ কীভাবে করতে হবে, 50 × 100/50। তাহলে 50 যদি কাটা যায় তাহলে কত থাকে, 100%। তাই কী হচ্ছে, কী বলছে, তাহলে বি এর বেতন এর বেতন অপেক্ষা কত বেশি, 100% বেশি। দেখা যাচ্ছে আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি, এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম। তো বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে আমরা ধরি বি এর বেতন দেওয়া নাই, তাহলে বি এর বেতন আমরা 100% ধরলাম। তারপরে কি বলছে, বি এর বেতন থেকে এর বেতন কি 50% কম, তার মানে এর বেতন হচ্ছে 50%। তারপরে কি বলছে, বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, তাহলে কি আমি কত বেশি বলতো, 100 থেকে 50 কত হয়, 50 বেশি, তাই না। তাহলে কততে 50 বেশি হচ্ছে, 50-ই কিন্তু 50 বেশি হচ্ছে, 50-এ 50 বেশি। আর যদি শতকরা চাইতেছে তাহলে 100-তে কত বেশি, 100-তে হচ্ছে 100%। কাটাকাটি করে কত হবে মনে, 100%। কাটাকাটি তো জানো কীভাবে, এই 50টা উপরে, ঠিক আছে, তারপরে 100টা উপরে যাবে, আর এই যে সেটা সামনে থাকবে সেটা নিচে আসবে। তো কাটাকাটি করলে কত হয়, 100%। ঠিক আছে, তো নেক্সট ম্যাথটা করে দিচ্ছি, এটা মুছে দিই। দেখো নেক্সট ম্যাথটা কী বলা আছে, নেক্সট হচ্ছে 9 নম্বর। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে, তারপরে কি বলছে, পরে 12% হ্রাস করা হবে, ঠিক আছে। হ্রাস করা হলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে, সংখ্যাটি কত হ্রাস পাবে। তো কি বলছে দেখো, অঙ্কটা কীভাবে বলেছে বলতেছি, দেখো একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হবে। কি বলছে, প্রথমে 12% একটা সংখ্যাকে বাড়ানো হয়েছে, পরে আবার এই 12%টাকে আবার হ্রাস করানো হয়েছে। প্রথমে 12% বাড়ানো হয়েছে মানে প্লাস যোগ করা হয়েছে, আর পরবর্তীতে কী হয়েছে, মাইনাস মানে বিয়োগ করা হয়েছে। এটা এই অঙ্কের ক্ষেত্রে যদি এরকম কোনো অঙ্ক তোমরা দেখতে পাও, একটা ট্রিক্স আছে, মানে সূত্র আছে। এই সূত্রটা তোমরা এই অঙ্ক দেখলেই মনে রাখবে। কী বলতো সূত্রটা, বলতো a + b + ab/100। এই সূত্রটা তোমরা এই অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবে। কী সূত্র বলতো, a + b + ab/100। ঠিক আছে, তো কী বলছে, প্রথমে দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি। একটি সংখ্যা প্রথমে 12% বাড়িয়ে, প্রথমে বাড়ানো হয়েছে তার মানে যোগ করানো হয়েছে প্লাস, তারপরে পরে 12% হ্রাস করা হলো মানে বিয়োগ করা হলো, 12% মাইনাস। মানে সবসময় এই অঙ্কের ক্ষেত্রে এটা নিয়ে মনে রাখবে। সংখ্যাটাকে যদি যোগ বাড়ানো হয় তাহলে প্লাস হবে, আর যদি পরে মানে হ্রাস করানো হয় তাহলে বিয়োগ করা হবে। ঠিক আছে, তারপরে মোটের উপর সংখ্যাটা কত হ্রাস পাবে। দেখো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এই অঙ্কের ক্ষেত্রে। কীভাবে করতে হবে, প্রথমে কী বলছে, 12% বাড়ানো হয়েছে, তো সামনে কি প্লাস দিতে হবে, যেহেতু 12% বাড়ানো হয়েছে, প্লাস কিন্তু সামনে দিলে হবে না দিলে হবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, মানে এ আর বি ধরে নেবেন। 12% প্লাস, এটা দিলে হবে না দিলে হবে। তো মাইনাস কী করছে, পরে এরা 12% হ্রাস করছে, -12%। ঠিক আছে, তারপরে প্লাস থাকবে, এই চিহ্ন যেহেতু প্লাস তাহলে প্লাস থাকবে সূত্র অনুযায়ী। তারপরে কী বলছে, এ বি কী বলছে, 12 + 12 দিলে হবে না দিলে হবে, ইন্টু এখানে -12 আছে যেহেতু, তাহলে -12টা এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর নিচে 100 আমরা পাইলাম। তো সামনে কিছু প্লাস দিলে হবে, প্লাসের সামনে প্লাস দিলে হয় না দিলে হয়। ঠিক আছে, তো দেখো অঙ্কটা সূত্র অনুযায়ী অঙ্কটা করলাম। তো দেখো আবার অঙ্কটা করে নাও, কীভাবে করবে। এখানে -12, এখানে +12, তাহলে কী হচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে। -12 + 12 গেলে কি 0 হয়, তাহলে এটা কাটা গেল।
ঠিক আছে। তারপরে এখানে কি দেখো, আমরা যদি এটা করি, না এটা প্লাস আছে প্লাস মাইনাস আছে, তাহলে এখানে কিন্তু মাইনাস হবে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়। তোমরা একটা সূত্র মনে হয়, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, এটা তো লিখছি প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তোমরা এইগুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, প্লাস এটা তো জানোই হয়তো, প্লাসে প্লাস প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, তো মাইনাস কী হচ্ছে, 12 কত, 12 দিয়ে 12 গুণ করে নেই, মাইনাস 144 হচ্ছে। হ্যাঁ, মাইনাসে কত হচ্ছে 100। তোমরা আরেকটা জিনিস এখানে মনে রাখবে, যদি কোথাও একটা অংশ 100 দেখতে পারো, মনে করো এখানে 100 আছে, তার নিচে 100 আছে, তাহলে তো হবে না, মানে যে কোনো সংখ্যার নেই, যদি 144 আছে তো তার নিচে 100 আছে। তো এখানে আমরা যদি কোনো দশমিকে প্রকাশ করতে যাই, তাহলে কী হবে, দুইটা শূন্য, এক কী হবে 1.44% লেখা হবে, তাই না? তার মানে একটা 1 দশমিকের জন্য একটা 1, ঠিক আছে, দশমিকের জন্য একটা 1, তারপরে দুইটা শূন্যের জন্য দুইটা, ঠিক আছে, এইটা। তার মানে আমরা এটা করবো ডাইরেক্ট মাইনাস 1.44%। তাহলে মোট উপরে কত পার্সেন্ট হ্রাস করা হলো, 144%। ঠিক আছে, 1.43%। ঠিক আছে, দেখো এই মোটা এইভাবে আরেকবার দেখো, অঙ্কটা বলে দিচ্ছি। একটি সংখ্যাকে প্রথমে 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলো, মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে? কী বলছে, এই সূত্রটা সবসময় মনে রাখবে, a প্লাস বি ইন্টু a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, তো করার পরে সূত্র অনুযায়ী তোমরা প্রথমে হ্রাস, মানে ইয়ে করা হয়েছে, বাড়ানো হয়েছে, তারপরে প্লাস, পরে হ্রাস করানো হয়েছে মাইনাস, তারপরে প্লাসের সূত্র অনুযায়ী প্লাসটা এখানে লিখলাম, তারপরে এ বি হচ্ছে 12, এ আর 12 মাইনাস 12। ঠিক আছে, কাটাকাটি করার পরে 144/100 হয়, তো দশমিকে প্রকাশ করবো, তাহলে 1.43%। মাইনাস মাইনাস চিহ্নটা যেহেতু থাকবে, এখানে মাইনাসটা হ্রাস করা হয়েছে, যেহেতু মাইনাস থাকবে, তো মুছে দিচ্ছি, নেক্সট আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো নেক্সট ম্যাথটা কীভাবে করা যাবে। এটা হচ্ছে 10 নম্বর। কোনো পরীক্ষায় কোনো পরীক্ষায় 5 নম্বর 16%। কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষার মোট নম্বর কত ছিল? মোট নম্বর কত ছিল? কী বলছে দেখো, কোনো পরীক্ষায় 5 নম্বর কত বলছে, 16%, মানে 16% বাইরে কিন্তু পাস। পরীক্ষায় 5 নম্বর হচ্ছে কত, এটা 5 নম্বর, 16%। ঠিক আছে, তারপরে কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো। 55% নাম্বার পেয়েছে, 55 নম্বর পেয়েছে, পাওয়ার পর কি 25 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে তারা কত নাম্বার দরকার, তার 25 নম্বর দরকার। এটা হচ্ছে তার 5 নম্বর, কত 25 আর 55 যোগ করলে 10, 0 হাতে 1, 80 নম্বর। তাহলে 5 নম্বর কত হচ্ছে, 80 নম্বর লাগে। সে শুধু 25 নম্বরের জন্য ফেল করেছে কিন্তু, তার মানে 55 আর 25 যোগ করলে হচ্ছে 80। এখানে আছে 16 নম্বর, 16%, তার মানে 16% মানে কিন্তু হচ্ছে 80 নম্বর। এটা সমান, সেম, 16% পেলেও পাস, 80 পেলেও পাস, সেম হলো। তারপরে কি বলছে, পরীক্ষায় মোট নম্বর কত ছিল, মোট বলতে আমরা ধরবো সবসময় 100%। ঠিক আছে, তাহলে মোট নম্বর ছিল কত ছিল, তাহলে 100% সমান কত। তাহলে আমরা এটা কোনাকুনি কীভাবে গুণ করে জানো তো, কাটাকাটি করবো, 80 × 100/16, তাহলে 5 × 80। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল, 500 মোট নম্বর। এটা পরীক্ষায় মোট নম্বর কত পেল, 500। পরীক্ষায় মোট নম্বর কত ছিল, 500। দেখো একটু অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। কোনো পরীক্ষায় 5 নম্বর হচ্ছে কি 16%, 16% হচ্ছে এটা 5 নম্বর। এটা 16% পাইলে কিন্তু একটা ক্যান্ডিডেটে পাস করবে। তাহলে কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো। কী করছে, 55 নম্বর পাইছি কিন্তু 25 নম্বরের জন্য ফেল করছে। তাহলে দুটো যোগ করলে কত হয়, 80 পেলাম। এখানে বলা আছে 16% পাইলে পাস, আমরা জানলাম যে 80 পাইলে পাস। তার মানে 16 = 80। তার মানে 100 মানে কত, মোট নম্বর হচ্ছে 100 মানে কত, তার মানে মোট নম্বর হচ্ছে 500। ঠিক আছে, তোমরা তো বুঝতে পারছো। তো তোমরা সবাই রেগুলার ক্লাস করবে, আর ক্লাস যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলে। থ্যাংক ইউ।